नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। ঠান্ডা শুরুতেই কিন্তু বাঁধাকপি ফুলকপি এখন চলবে ভিলেজ রান্নাঘরে, তাই বন্ধুরা আজকে সিম্পল বাঁধাকপির তরকারি বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘর। এবার শীত পড়ে গেছে, এবার ফুলকপি বাঁধাকপি গাজর আলু মটর সব চলবে। এবারে রান্নাটা করি বন্ধুরা, আপনারা রান্নাটা দেখুন, ভিডিওটা দেখুন, আমি রান্নাটা করি। বন্ধুরা উনুনটা ধরে গেছে, কড়াইতে বসিয়ে দেবো বাঁধাকপি তরকারি করার জন্য। সরষের তেল, তেল গরম হয়ে গেছে, এখানে কুচনো আদা আর রসুন দিয়ে দেবো। পুরোটা গরম হয়ে যাবে। বন্ধুরা দেবো দুটো তেজপাতা, গোটা জিরে, দেবো কেটে রাখা পেঁয়াজ, এরপরে পেঁয়াজটা ভেজে নেবো। বন্ধুরা কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। পেঁয়াজ বেশি ভাজবো না আজকে। বাঁধাকপি, বন্ধুরা লবণ দিয়ে দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো রেড চিলি পাউডার 1 চামচ। অনেক সময় লাগে, বাঁধাকপি একটু সময় লাগে। বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এক কড়াই ছিল, এখন কতটা হয়ে গেল, বসে গেল সব। নিজে বাঁধাকপি নিজে জলটা যেটা ছাড়বে সেই জলে সেদ্ধ হবে, এক্সট্রা জলে দরকার নেই। বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ছিঁড়ে নিয়েছি, তো 5-6টা দিলাম ঝালের জন্যে। দিয়ে রেখে দেবো, 10 মিনিট পরে আবার দেখো খুলে। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার বলছে ডিম খাবো রাতে, বলে ডিম ভেজে দাও, এই জন্য ডিমটা ভেজে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দেবো কেটে। কটা দেবো? 10টা? দুটোতে হবে।
হ্যাঁ আরেকটা বন্ধুরা এখানে লবণ দেবো, হলুদ গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো হয়ে গেছে, এবার পাল্টি করে দেবো। বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কত সুন্দর ভাজা হয়ে গেছে, একটা রুটি মতো পরোটা হয়ে গেছে। এবারে রুটিও সব হয়ে গেছে রেডি, এবার খাবো, খেয়ে দেখি। বাঁধাকপির তরকারি, তার সাথে ডিমের অমলেট। आलू पे ना थोड़ा सा लो। পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা কাছে আছে। বাস তো বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি। খাওয়া দাওয়া করি। কেমন হয়েছে গো? দারুণ দারুণ জমেছে বন্ধুরা। কেন আমি রান্না করেছি রুটির তো। সাথে বাঁধাকপির তরকারি, ঝাল ঝাল, একদম সিম্পল তরকারি, তার সাথে একটা কাঁচা পেঁয়াজ, ডিমের অমলেট, দারুণ জমেছে। আমি করেছি তো, ওই জন্য আমি বলবো না, তুমি বলো। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘর নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।